হরে কৃষ্ণ বন্ধুরা, সবাইকে সুপ্রভাত। আজকে আমাদের মায়াপুরে দ্বিতীয় দিন, আর এটি হচ্ছে আমাদের তৃতীয় পর্ব, মানে শেষ পর্ব। আর এই পর্বে থাকছে আমরা আমাদের মায়াপুর থেকে আমরা ব্যারাকপুর যাব ভায়া সমুদ্রগড়। আমরা যেরকম আগের বার এসেছি, আমরা সেভাবে ঠিক আমরা যাব না, আমরা এবারে সমুদ্রগড় হয়ে তবেই কিন্তু আমরা ব্যারাকপুরে যাব। আর আমরা একটু পরেই আমরা বেরোবো এবং যাব আমরা ফেরিঘাট পার হয়ে নবদ্বীপে, এবং সেখান থেকে আমরা ফিরে এসেই কিন্তু আমরা চেক আউট করবো আমাদের হোটেল থেকে। তাহলে বন্ধুরা, আমাদের এই সিরিজের পর্বটা আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। গুড মর্নিং বন্ধুরা, আমরা কিন্তু সকালে উঠে পড়েছি। এবারে আমরা একটু হাঁটি করতে যাচ্ছি। আমরা এখন যাব হচ্ছে ঘাটের দিকে, খেয়াঘাটের দিকে, এবং সেখানে নবদ্বীপে তো পুরোটা ঘোরা হবে না, তাই জাস্ট আমরা একটু ওপারে যাব এবং আমরা ফিরে আসব। এবং এই পাশটা কীরকম আছে, কী কী মন্দির আছে, সেটা অ্যাটলিস্ট কিছুটা ধারণা আপনাদের আমরা দেবো। বন্ধুরা, আমরা টোটো চেপে নিয়েছি। এখান থেকে টোটো ভাড়া হচ্ছে 10 টাকা করে। আর এই যে হচ্ছে বাকি সবাই। এই হচ্ছে নবদ্বীপ যাওয়ার লঞ্চ ঘাট, আর এই হচ্ছে টিকিট কাউন্টার। আর আমরা অলরেডি টিকিট কেটে নিয়েছি। অলরেডি 5 বছর পর্যন্ত বাচ্চার কোনো টিকিট এখানে লাগে না। আর এই হচ্ছে আপনার টিকিট কাউন্টার। এবার আপনাদের টিকিট কাউন্টার কটা পর্যন্ত খোলা থাকে? সকাল কটা থেকে? 10টা থেকে। বন্ধুরা, সকাল 6টা থেকে রাত্রি 8টা পর্যন্ত কিন্তু এই লঞ্চ ঘাট খোলা থাকে। এবার আমরা চলে যাচ্ছি। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আসবো আসবো, আমরা আসছি। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। মায়াপুরে সব জায়গাতেই কিন্তু সবার মুখে মুখে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। এই হচ্ছে আমাদের লঞ্চ। আগে ছিল বিশাল একটা নৌকোর উপরে একটা মাচা করে দেওয়া হতো, মানে আমি আজ থেকে 15 বছর আগে কথা বলছি, তখন এসেছিলাম। এই হচ্ছে পুরো লঞ্চটা। কিন্তু অলরেডি ছেড়ে দিয়েছে, ওই দেখতে পাচ্ছেন। আর ওই দেখছেন, ওইটা হচ্ছে কৃষ্ণনগর যাওয়ার খেয়াঘাট। কৃষ্ণনগর থেকে যারা আসবেন তারা কিন্তু ওই রুট থেকে আসবেন, আর যারা নবদ্বীপ যাবেন তাদের জন্য কিন্তু এই ঘাটটা রয়েছে। সবই হচ্ছে কাঠের।
আমরা চলে এসেছি নবদ্বীপে। আর এইখানে দেখুন মায়াপুরের মন্দির, দেখুন ওখানে দেখুন দেখা যাচ্ছে। আমার গাড়িটা নেই না। চলো চলো আগাও। এবার আমরা উঠে যাচ্ছি। কিন্তু অবশ্যই হাতে রাখবেন। আরে চলো সেই জায়গায় পড়েছে, তোরা যেতে পারো, টিকিট দাও, চলো ওখানে দাঁড়াও। বল না রে। বন্ধুরা, নবদ্বীপের কোনো মন্দির কিন্তু আমরা দেখলাম না, কারণ এখানের মন্দিরগুলো সবই আপনার ওই বাড়ির ভিতরে ভিতরে, তেমন বড় কোনো মন্দির এখানে নেই। আর আমাদের হাতে একটু সময় কমও আছে, তাই জাস্ট আমরা এপারে এলাম এবং সব কিছু দেখলাম। এখন আমরা কিন্তু একটু চা ফা খেয়ে আমরা এখান থেকে কিন্তু আবার কিন্তু চলে যাব হচ্ছে মায়াপুরে। নবদ্বীপে আপনাকে স্বাগত জানাই। তুমি একটু দেখাবো, আমি করে দেবো। আর আমরা এখান থেকে বন্ধুরা এখন চা খেয়ে নিচ্ছি। এইটা চা খাবে? হ্যাঁ, আর এইটা চা খাবে বুঝলি তো? হ্যাঁ। আর বল এটা আমার বন্ধুরা, আমরা এখানে কিন্তু ম্যানুয়াল ভাবে কিন্তু টিকিট আমরা কেটে নিয়েছি। আর আমরা আসার সময় এসেছি লঞ্চে, সেখানে আমাদের 10 টাকা করে লেগেছে। আর এখন আমরা যাব হচ্ছে নৌকোতে, তাই নৌকোর টিকিট ভাড়া হচ্ছে আপনার জনপ্রতি 5 টাকা। প্রথমে ভেবেছিলাম আমাদের শুধু লঞ্চই আছে, নৌকোর সার্ভিসটা এখন বন্ধ আছে, কিন্তু নৌকো আছে, লঞ্চও আছে। নৌকোতে একটু সময় লাগে, কিন্তু লঞ্চে তাড়াতাড়ি হয়, তার জন্য ভাড়াটাও। আসলে আমরা তো লঞ্চে এসছি। হ্যাঁ, সুন্দর কাপ। আমরা কিন্তু নৌকোতে উঠে গেছি, ওখানে বসো, আমরা নৌকো করেই কিন্তু যাবো। ব্যাগটা ওদিকে বাচ্চাটাকে ভেতরে
সকাল 7টা। সূর্য অনেকক্ষণ আগেই কিন্তু উঠে গেছে। সেই মায়াপুরের যে সবচেয়ে বড় মন্দিরটা, সেটা কিন্তু এখান থেকেও খুব ভালো দেখা যায় তার চূড়াটা। নৌকোতে প্রায় মোটামুটি 300-400 লোক তো ইজিলি ধরে যাবে, এত বড় বড় নৌকোগুলো। মানে এগুলো কিন্তু ওই যে ফেরি আছে লঞ্চ, সেই লঞ্চের থেকে কিন্তু কোনো অংশে কিন্তু কম নয়। নবদ্বীপে যেদিকেই কাজ চোখ যাক না কেন, সব দিকেই কিন্তু মাথা উঁচু করে আছে মন্দিরের চূড়া। বন্ধুরা, হট করে আমাদের যে ইঞ্জিন, যে নৌকোটা আমরা আসছিলাম, সেই নৌকোর ইঞ্জিনটা বন্ধ হয়ে গেল। তাই এখন আমরা দাঁড়িয়ে আছি দেখুন একদম মাঝ নদীতে। আরেকটি নৌকা এখন আসবে, তাতে আমাদের তুলে দেওয়া হবে এবং আমরা চলে যাবো হচ্ছে মায়াপুরে। দাদা কিন্তু এখনো কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে যাতে এটাকে সহজে স্টার্ট দেওয়া যায়। আমাদের নৌকোটাকে এখন টেনে নিয়ে যাবে হচ্ছে এই যে লঞ্চটা আছে, এই লঞ্চটাই, যেটা আমাদের এখন নিচে এসেছে বন্ধুরা। আসতে হবে না, যেটার সৌভাগ্য শুধুমাত্র আমাদেরই হয়েছে। আমাদের নৌকোটাকে এখন টেনে নিয়ে যাচ্ছে অন্য একটা লঞ্চ। এই দেখুন, নদীরে একটি কথা শুধাই শুধু তোমারে। সত্যি নদী দেখলেই না অটোমেটিক্যালি মন থেকে গান বেরিয়ে আসে। ভীষণ ভীষণ ভালো লাগছে। আমাদের মনে হচ্ছে অন্য একটা ঘাটে নামিয়ে দেওয়া হচ্ছে। এটা মোটেই কিন্তু মায়াপুরের কিন্তু ঘাট নয়।
আমরা উঠে যাচ্ছি। আমরা উঠে গেলাম। এই যে দেখছেন পাশাপাশি দুটো, একটা লঞ্চ আর একটা নৌকা। যাই হোক, এটাই হচ্ছে হয়তো বন্ধুত্ব, ফ্রেন্ডশিপ। রাহি উঠে আসছে। আমরা নতুন অভিজ্ঞতা। এইদিকে চলো দেখি, আমি তো প্রথম এলাম এদিকে। যাই হোক, আমাদের অন্য একটা ঘাটে নামিয়ে দেওয়া হয়েছে। এবারে আমরা যাব হচ্ছে মায়াপুরের মন্দিরের দিকে। চলো দেখি এখান দিয়ে কোথায় যাওয়া যায়। টিকিট কি এখানে দেখাতে হবে? টিকিট? হ্যাঁ, টিকিট ওনাকে দাও, দিলাম। আমরা এখান দিয়ে বেরোলাম। এবার আমরা যাবো এখান থেকে আমাদের হোটেলে। হরে কৃষ্ণ। এই হিয়াঘাটের এখানেই ছোট্ট একটা মন্দির, বট গাছের তলায়। বট গাছটাকে ঘিরে চারদিকেই কিন্তু কিছু না কিছু ঠাকুরের অবস্থান এখানে রয়েছে। এদিকে রাম রয়েছে, শিবশঙ্কর আছে। ওরামা ভবন। বন্ধুরা, আমরা এখানে এই যে হুল্লোড় ঘাটে এলাম। এখানে কিন্তু আমাদের একদম পাড়ার একজনের সঙ্গে দেখা হয়ে গেল। ঠিক আছে, ওরাও গাড়ি নিয়ে এসছে, ওরা এখনো 2-1 দিন থাকবে, কিন্তু আমরা কিন্তু এখনই কিন্তু বেরিয়ে যাচ্ছি হোটেল থেকে। এখন ব্রেকফাস্ট করে চেক আউট করে আমরা বেরিয়ে যাব। ওখানে আমাদের ভাড়া তুলছে দাঁড়িয়ে, আমরা যে লাইনে দাঁড়াই এখন এখানে 10 টাকা করেই তো ভাড়া। 10 টাকা করে মানে দুটো নাই, যদি 7-8 জন থাকি তাহলে ভাড়া আমরা 6 টাকা 5 টাকা করে চলে আসবো। 8টা লোক থাকি। ওকে ওকে, বুঝেছি বুঝেছি। আরে দুজন একটা গাড়ি তো যাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একই তো ব্যাপার। একটা গাড়ি নিয়ে দিচ্ছি আমরা। বলছে এখন তো তোমার 7:10 বাজে। এই যে 20 টাকা ভাড়াটা, এই ভাড়াটা আমি নেবো না আপনার, নেবো না। এদিকে 5খানা সাইড আছে, এখন স্থান বন্ধ আছে, স্থান 8:30 না বাইরে খুলবে না, 8:30 না বাইরে খুলবে না। এদিকে নরসিংহ মন্দির আছে, শিবদোবা মন্দির আছে, মদন মোহন মন্দির আছে, মহাপ্রভু চৈতন্য দেবের জন্মস্থান আছে, শ্রীবাৎসঙ্গন আছে, অদ্বৈত ভবন আছে, কাজীর ফল ভাঙা আছে, লাস্ট মাসে কিছু পারি আছে, শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, গিরিগোবর্ধন, রিঞ্জিয়াম, বড় বড় মাছ আছে পুকুরে। টোটালটা দেখিয়ে আপনাকে মন্দিরের সামনে নিয়ে এসে ছেড়ে দেবো। এই মন্দিরটা খুলিয়ে দেবে, আর একটা বেরিয়ে যাবে, এই মন্দিরটা খুলিয়ে দেবে। এই যেটা খুলিয়ে মন্দিরের সামনে ছেড়ে দেবে। কি এগুলো? কি এগুলো দেখা দেখি, ভালো দেখা। দুটো ক্যাপসুল কিনেছে। নিচু কর বেরোবে। ছাড় তো ছাড়, দেখাচ্ছি। হ্যাঁ হ্যাঁ,
এই যে কত বড় হয়ে গেছে। বাহ, আর একটা যে আমি খুলে দিচ্ছি। রুম থেকে কিন্তু চেক আউট করে নিয়েছি। আর একবার আমাদের হোটেলটাকে দেখিয়ে দিচ্ছি। এখন বাজে 8:15। আমরা রুম থেকে আমরা চেক আউট করলাম। আর লাস্ট বলবো, তাদের ব্যবহার প্রচণ্ড ভালো, অবশ্যই আসবেন এখানে। আমরা এখন যাচ্ছি পার্কিংয়ে, যেখানে আমাদের গাড়ি রাখা আছে। সেখান থেকে গাড়ি নিয়েই কিন্তু আমরা বেরিয়ে যাব। আপনারাও চাইলে যদি গাড়ি নিয়ে আসেন এখানে রাখতে পারেন, অনেকটা খোলামেলা জায়গা আছে। ডালখোলা বকখালি যে রোড, সেটা ধরে আমরা যাচ্ছি। ডালখোলা বকখালি রোড। আমরা এই ডালখোলার বকখালি রোড ধরে আমরা হাইওয়েতে উঠলাম। আরে না, এটা হচ্ছে NH12, নাম হচ্ছে ডালখোলা বকখালি রোড। আচ্ছা NH12, আচ্ছা, সেটা ধরেই কিন্তু আমরা এখন যাচ্ছি। মায়াপুরের যে ভিতরের যে রাস্তা, সেটা পার করে আমরা কিন্তু অলরেডি হাইওয়ে ধরে নিয়েছি। এটা হচ্ছে NH12। অ্যাকচুয়ালি এই রোডটার আরেকটা নাম হচ্ছে ডালখোলা বকখালি রোড। এখান থেকে বকখালি কি কাছে? কাছে নয়, এই রোড ধরে যেতে হবে সোজা। লরিটাকে ফোকাস করছি, তার কারণ আছে। লরিটার পিছনে লেখা আছে তাকিয়ে লাভ নেই, আমি বিবাহিত। এটা দেখে হাসাহাসি করছিলাম, ঠিক তার পরে চোখ পড়লো নিচের দিকে লেখা, ওই যে গানটা আছে শুরু, এখন যে গানটা হয় ছি ছি রে নদী ছি, সেই গানটার লাইনটাও ওর এখানে লেখা আছে। মানে এই দেখেই হাসতে হাসতে মজা করতে করতে আমরা রোড ট্রিপটাকে বেশ এনজয় করছি। আর এই যে আমরা সবাই খেয়ে দিয়ে, মামার বাড়ি থেকে খেয়ে দিয়ে রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়েছি। আমরা কাটোয়া, কালনা কাটোয়া যে রোডটা আছে, সেটা রোড ধরে কিন্তু আমরা যাচ্ছি। অ্যাকচুয়ালি আমরা মায়াপুর থেকে আসার পথেই, মানে রাস্তায় হচ্ছে সমুদ্রগড়, মানে সমুদ্রগড় রাস্তায় নয়, ওদিকে দিয়েও যাওয়া যেত, কিন্তু আমরা এই রোডটা দিয়ে এসেছি। এই রোডটা যথেষ্ট ভালো। এই রোডেই মানে সমুদ্রগড়ে হচ্ছে নীলার মামার বাড়ি। সেইখানে আমরা দুপুরে খাওয়া দাওয়া করলাম। দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে আমরা কিন্তু এই বেরিয়ে পড়লাম। আর এখন আমরা এই কালনা কাটোয়ার যে রোডটা আছে, যে রোডটা ব্যারাকপুর কল্যাণীর হাইওয়ে মানে যেটা মানে আছে, মানে যেটা মিশছে, সেই রোড ধরেই কিন্তু আমরা এখন যাচ্ছি। এখন বাজে প্রায় 2টো, বেলা 2টো। মোটামুটি আশা করি আগামী 2 ঘন্টার মধ্যে বাড়িতে পৌঁছে যাবো। 4টে সাড়ে 4টার মধ্যে পৌঁছে যাবো। আর এই যে সোনা, শীতের নামে বুঝতে পারছি না। ওই লরিটার পিছনে লেখা রয়েছে।
আছে আছে। ব্যান্ডেল দেখাচ্ছে 40 কিলোমিটার, কলকাতা 87, ডানকুনি 76। কল্যাণী মাত্র 39 কিলোমিটার। এই কি বলছো? আরে এই পাশে ছিল 79। না না 39 ছিল। না না কি বলছো, এখান থেকে আমার 68 বলছে আমার বাড়ি, তাহলে কলকাতার বেশি হবে না? 87। কল্যাণী বললাম, ও বললো নি, পাশে বসে বুঝবে। আমি কমপ্লিট ব্যাক। কল্যাণী আছে 31 কিলোমিটার এখান থেকে। তাই তো বলছে, আমার ম্যাপে দেখাচ্ছে না। হ্যাঁ বৃষ্টি হবে, কাল রাতে বৃষ্টি হয়েছিল। হ্যাঁ হালকা অল্প একটু হয়েছে, তেমন বৃষ্টি হয়নি। দারুণ লাগছে রাস্তাটা। হাতটা বাইরে রাখবে, হাতের গাড়ির উপরেই রাখবে, মানে সে বাইরে বের করে।
বন্ধুরা আমরা এবারে তালের শ্বাস খেয়ে নিচ্ছি, রাস্তায় দাঁড়ালাম, একটুখানি গাড়িটারও রেস্ট দরকার, তার জন্য আমরা একটু দাঁড়িয়েছি। ভুলভাল গান গাইতে কিচ্ছু গান পারে না, খালি ভুলভাল গান গায়। দারুণ লাগছে দেখুন বন্ধুরা, দারুণ লাগছে দারুণ। আমাদের এই ফ্লাইওভারটাকে না আমার প্রচন্ড প্রচন্ড ভালো লাগছে। আমি রাত্রে ছিল বলে তাই তুলতে পারিনি, কিন্তু আজকে এটা আমার দারুণ লাগছে। এইটাই কিন্তু আমরা এখানে আমরা এখানে ঘুরছিলাম না, এখানে দেখলাম এইখান থেকে ওই দিকে খেতে হতো আমাদের, সোজা চলে যাচ্ছে। বন্ধুরা তাহলে যদি একটু ঘুরে দাও দেখি। আমরা আজকে মোটামুটি আবারও আর একটা রোড ট্রিপ কমপ্লিট করলাম। আশা করি আমাদের এই রোড ট্রিপটা আপনাদের ভালো লেগেছে, আর আমরা আশা করব আপনারা যদি এখনো পর্যন্ত আমাদের এই ব্লগটা দেখছেন তার মানে
আপনার ভালো লেগেছে বললেই আপনি এতক্ষণ দেখছেন। তাই আমাদের চ্যানেলটির আপনারা পাশে থাকবেন, আশা করি আপনারা নিরাশ হবেন না। আমরা ইনফরমেটিভ ভিডিও এই চ্যানেলে এখন থেকে দেওয়ার চেষ্টা করছি। এটা আমাদের দ্বিতীয় রোড ট্রিপ। এর সাথে আমাদের খুব শীঘ্রই আমাদের দার্জিলিং সিকিমের একটা ব্লগ আসবে, সেটাও কিন্তু একটা সারপ্রাইজ রইল আপনাদের জন্য, আশা করি আপনাদের। তাহলে আজকের আমাদের এই যে জার্নির যে ব্লগটা সেটা আমরা এখানেই শেষ করলাম। তাহলে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন আর একটা ব্লগে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে ভুলবেন না। আর অবশ্যই বেল আইকনটা চেপে দেবেন, তাহলে যখনই আমরা নতুন কোনো ভিডিও এই চ্যানেলে আপলোড করব তখনই কিন্তু সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে ভালো থাকবেন, টাটা।